যতবার বাটি রাখছি বাটি নিয়ে চলে যাচ্ছে। ওই দেখো আমার নটচন্দ্র পাশ বালিশ নিয়ে ঘুমাচ্ছে। তো মানে বদমাশের গাছ, সারা দিন আমাকে ছুটিয়ে বেড়ায়। এদিকে হচ্ছে ছোলার ডাল একেবারে ড্রাই, সঙ্গে নারকেল কুচি থাকবে, এখনো নারকেল কুচিটা দেওয়া হয়নি। আজকে এটা আমাদের স্পেশাল অর্ডার যাচ্ছে, কড়াইশুটির একদম ফ্রেশ কড়াইশুটির কচুরি, সঙ্গে তালশাঁস। এখানে কয়েকটা প্যাকেট করা হয়ে গেছে। এদিকে চা ফুটছে, আজকে সকাল সকাল দুজনে বসবো চা। আজকে আমরা দুজনে এখন চা খাবো। সুপ্রভাত বন্ধুরা, চল। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আজকে শুরু করলাম চা আর মেরি বিস্কুট দিয়ে, আর কড়াইশুটির কচুরি আর ছোলার ডাল এটা তৈরি করলাম। এটা স্পেশাল অর্ডার ছিল, তো বার্থডেটা শুরু করলাম এইসব অর্ডার ফর্ডার দিয়ে, কাজকর্ম দিয়ে, তাই না? কাজ দিয়ে শুরু হলো। ঘরে বাইরে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে তো শুনেই নিলে আমার বার্থডে। তো আমার বার্থডে সেইভাবে কিছু সেলিব্রেট করা হয় না। আমার বরই আমাকে একটু গোপনে একটু ওই সেলিব্রেট বলতে গেলে ওই কিছু ভালো কিছু একটু এনে খাওয়ায় আর কিছু কিনে টিনে দেয়। তো এবছর আমাকে জিজ্ঞাসা করছিল কি কিনে দেবে, তা আমার বেশ কয়েকটা জিনিসের দরকার। তো আমি ভাবলাম মানে অন্য কোনো কিছু নেওয়ার থেকে ওই সংসারে যে যে জিনিসগুলো আমার দরকার সেগুলোই নেব। তো বলে রেখেছি কয়েকটা জিনিস, বিকেল বেলা নিয়ে গিয়ে কিনে দেবে বলেছে। আর কি বার্থডে কি করে সেলিব্রেট করো বলো? তুমি বলবে, আমি তো করতে হয় না। আমার শ্বশুর বাড়িতে বলে মেয়েদের জন্মদিন করতে নেই। তাই কিছু হয় না। ইদানিং করে মা একটুখানি মডার্ন হয়েছে, বলো মডার্ন হয়েছে, কারণ নাতনি টাতনিদের জন্মদিন দেখে। ও দেয় কিরকম দেয় জিনিস, যেটা প্রয়োজন, হয়তো নাইটি দরকার নাইটি কিনে দিল, কি প্রয়োজনীয় মানে যেটাই কিনি প্রয়োজনীয় জিনিস কিনি। তো এবছরও তাই চুড়িদার অনেকগুলো রয়েছে, এখনো পরিনি, শান্তিনিকেতন থেকে ঘুরে এসেছি, সেই চুড়িদার রয়েছে ওরই দেওয়া। যে নতুন চুড়িদার পরবে বিকালে আর কি। হ্যাঁ বিকালে নতুন চুড়িদার পরবে। হ্যাঁ আগে থেকে জানিয়ে দিলাম। ঠিক আছে আমি উঠি। অর্ডার আছে সেটাও দিতে চলে যাবে। চা খাই, 6:30টায় নেবে। আমি উঠেছি 5টার সময় আমি উঠেছি। তো অর্ডারটার জন্য আর কি, ওটা স্পেশাল অর্ডার ছিল বলে ওদেরকে আর কিছু বলিনি। ওরা মোটামুটি 7টা থেকে ডিউটি দেয়, তাই তো? ওরা 7টা থেকে ডিউটি দেয় বলে ওটা আমি নিজেই করে দিলাম। অনেকগুলো না, 3-4 প্যাকেটের অর্ডার ছিল।
আমি অল্প বলে আমি নিজেই করে দিলাম। একদম ফ্রেশ কড়াইশুটির কচুরি আর ছোলার ডাল। তো আমাদের আজকে মানে টিফিনটা এটাই হয়ে গেল। Within, here we go, but somehow I'm caught in the middle. Is this the end before we've even begun? Should I work against the flow, a drop in the ocean so endless, reaching for our moments miles above? মালিক বসে আছে এখানে আর ডিপ সেলোফেন পেপার দিয়ে মুড়ে দিচ্ছে। আর এই হচ্ছে দই, মিষ্টি দই। এখানে নিমকির সাথে লজেন্স আর চানাচুর যাচ্ছে। আর এদিকে প্রজাপতিটা কমপ্লিট। গোলাপটা সন্দেশ, মুদিখানার মাল এসছে আজকে। এগুলোকে এখন তুলবো, কৌটোয় কৌটোয় ভরবো। কিছুটাই এরকম ভাবে তুললাম, আবার কৌটোর মধ্যেও কিছু করছি। আজ আমাদের রান্না হয়েছে পালং পোস্ত। এদিকে পালং পোস্ত হয়েছে, এদিকে হয়েছে কফি ভাজা, আলুর দম, তেলাপিয়া মাছ হয়েছে। আমরা এখন খেতে বসবো। এরকম এখন একদমই হচ্ছে না যে সবাই আমরা একসঙ্গে খেতে বসছি। আজকে বুদ্ধ দুপুরবেলা দোকানে আছে আর আমার ছেলে হাজবেন্ড দুজনেই বাড়িতে এসছে। আমরা এখন খেতে বসবো। আর আজকে অনেক কাজ মানে কাচাকুচি করেছি। এখন বাজে 4টে আর আমাদের এখন খাওয়া দাওয়া হলো। মা নিচে শুতে চলে গেল আর আমরা আমার কর্তা ওখানে শুয়ে আছে। ফিল্টারের তলার বাটি নিয়ে চলে এসছে। ফিল্টারটা এখন এই ঘরে রেখেছি। যতবার বাটি রাখছি বাটি নিয়ে চলে যাচ্ছে, নিয়েই সোজা বিছানায়। কি করব আমি ভেবে পাচ্ছি না। ঘর দোর লন্ড ভন্ড করে দিচ্ছে। মানে আমার ঘর দোর কিচ্ছু পরিষ্কার তো থাকার কোনো উপায়ই নেই। কি করব ভেবে পাচ্ছি না। এবার বেঁধে রেখে দেবো তোমায়। আর এখন এই যে ছোটলালকে ছেড়ে দেওয়ার পর ছোটলাল এখন চুপ করেছে, নালে ট্যাঁ 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 করে মাথা খারাপ করে ফেলে। আর এদিকে নটু বাটিটা খুঁজে বেড়াচ্ছে। বাটিটা আমি এখন টেবিলের উপর রেখেছি, সেই টেবিলের উপরে খুঁজে বেড়াচ্ছে। দুখানা রসুন নিয়ে চলে এলো, রসুন খানিকক্ষণ চিবিয়ে নিল, দুটো রসুন চিবিয়ে নিল, বাটিটাকে খানিকক্ষণ চিবোলো, চিবিয়ে চিবিয়ে এই কাণ্ড। শরীর নিজের মানে কোনো দিকে যত্ন নেওয়ার তো কোনো উপায়ই নেই। এদের পেছনে মানে খাটতে খাটতেই আমার দিন চলে যাচ্ছে। এদিকে দেখো ছোটলাল একখানা দড়ি নিয়ে খেলছে। গুন্ডা দেখো এই পেটিটাকে
কেটে কেটে ফুটো করেছে। দেখো জল ফেলে দিল। আমি কি ঘরের কাজ করব না অন্য কিছু করব? এই একটা বাটি নিয়ে টানছে, এখন ওর নিজের লেজটাকে ধরবে। আমি আর কিছু পারবো না। দেখো বোতল বসিয়েছিলাম ফিল্টারের তলায়, বোতল নিয়ে চলে আসছে। মার খাবি বলে দিলাম। খুব মজা পেয়েছিস না রে আমাকে খাটাতে পেরে? এইটুকু জল ভরেছে, জল ভরতেই পারছি না, ফিল্টার তুলে রাখতে হবে। ওই দেখো দেশলাইয়ের এই ড্রেসটা পরেছি শান্তিনিকেতনে, যে আমি কিনেছিলাম শান্তিনিকেতন থেকে, সেই ড্রেসটা তো পরেছি, দেখানো হয়। বাইরে বেরোলেই হলো আরেকজন চিৎকারে ফাটিয়ে ফেলছে, কোথাও তো বেরোবার উপায় নেই। হ্যাঁ, আর কয়েকটা গিফট হিসেবে কয়েকটা জিনিস পেয়েছি, সেই গিফটগুলো কি কি দেখাই দাঁড়াও। আর জন্মদিনে আমার একটা ক্যাডবেরিও খাইয়েছে, তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। যাই হোক, জন্মদিনটা এইভাবেই কেটে গেল। তোমরা উইশ করো। শান্তিনিকেতন থেকে এই প্লাজোটা কিনে আনার পরও পরা হয়নি, তো আজকে এটা পরা হলো, এই উপলক্ষে পরা হয়ে গেল। আর আসার পর নটু যেরকম আমাকে দেখলে পাগল হয়ে যায়, ছোটে লালও দেখছি মানে সমানে ট্যাটা ট্যাটা করছে, ওকে একটুখানি আদর করব। আর কি কি কিনেছি দেখাবো, চলো। এই দেখো এই কৌটোগুলো কেনা হয়েছে, কতগুলো ছিল আরো কতগুলো কিনেছি। খন্তি কিনেছি, লাইটার গ্যাস লাইটার কেনা হয়েছে, এই হয়েছে আমার বার্থডে গিফট। আচ্ছা, এগুলো ছাড়া আরো একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে ঝাঁটা। আমার বাবা বলছে হ্যাঁ আজকে দিনে ঝাঁটা কিনবে, আমি হ্যাঁ কিনবো, ওটা আমার দরকার, তাই সবই আমার সংসারের জিনিস। তোমরা প্রচুর প্রচুর উইশ করো, তোমাদের উইশের অপেক্ষায় রইলাম। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।